পাওয়ারফুল ইলেকট্রনিক্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত এই ক্রিয়েটিভগুলো তৈরি করতে দেখবেন অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে ডট ওয়েবগুলোকে। এই ডট ওয়েব একটি শক্তিশালী ডিজাইন এলিমেন্ট যা আপনার ক্রিয়েটিভকে একটি অন্য ধরনের ভাইব তৈরি করে দেয়। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে এই ওয়েবটি কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক এই ডট ওয়েবের প্রধান এবং মূল মন্ত্রটি। প্রথমত, এই ওয়েবগুলি তৈরি হয় পাথ বা স্ট্রোকের মাধ্যমে। হ্যাঁ, আর সেই পাথ বা স্ট্রোককে কিভাবে এই ডট দ্বারা উপস্থাপন করা যায় সেটা আমাদেরকে শিখতে হবে সবার প্রথমে। এবং তার জন্যে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি লাইন বা পাথ নিয়ে নিতে হবে। আমরা একটি লাইন বা পাথ নিব। তার জন্য আপনি যে টুল ইচ্ছা আপনার জন্য সহজ হয় এমন একটি টুল আপনি বেছে নিতে পারেন। আমি এখান থেকে পেন্সিল টুলটিকে সিলেক্ট করছি এবং এখান থেকে আমি একটি সোজা লাইন দিয়েছি। খেয়াল করে দেখুন যে আমার এই লাইনটি কেমন হয়েছে। আমি একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম আপনাদের বোঝার জন্যে। আমার লাইনের দুই পাশ একদম সমান, অর্থাৎ হার্ড শেপ টাইপের, একদম কাটা। মনে রাখবেন। দ্বিতীয়ত, আমার এই শেপের মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু আমি পূর্বেই আপনাদেরকে বলেছি যে আমাদের এই পাথ বা স্ট্রোককে ডটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তার জন্যে আমাদের এখন যে কাজটি করতে হবে বা যে টুলসের বা যে অপশনের সহযোগিতা নিতে হবে সেটা হলো আমরা উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটিকে নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকে এইখান থেকেও আমরা সেম কাজটাই করতে পারি। ওকে, আমি আপনাদেরকে ভালোভাবে দেখার জন্যে আমি উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটিকে নিয়ে আসছি। দেখুন ক্যাপস অর্থাৎ কর্নারগুলো এখানে সমান আছে। আমরা এটাকে রাউন্ড চাই, কারণ আমরা প্রত্যেকটি বৃত্ত তৈরি করব। এখানে রাউন্ড দিয়ে দিলাম। ওকে, দ্বিতীয়ত কর্নারগুলো আমরা এখানে একদম সোজাসুজি এল প্যাটার্নে আছে, আমরা সেখানে কি করব, রাউন্ড জয়েন্ট দিয়ে দিব। ওকে, এই দুইটা কাজ অবশ্যই করতে হবে মনে করে। একটা হলো ক্যাপ আর একটা হলো কর্নার। ওকে, এইবার 3 নাম্বার হলো আমরা চলে আসব ড্যাশ লাইনে। ড্যাশ লাইনের এই চেক বক্সে আমরা যখনই ক্লিক করব তখন কি হবে, ড্যাশ তৈরি হবে, অর্থাৎ এর মাঝখানে কিছু স্থান তৈরি হবে। দেখুন, এইখানে যদি আমাকে সার্কেলের প্রয়োজন হয় বা আমি সার্কেল তৈরি করতে চাই, একদমই সার্কেল তৈরি করতে চাই, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, ড্যাশের এখানে আমাকে অবশ্যই 0 দিতে হবে। মনে রাখবেন, ড্যাশের এখানে অবশ্যই 0, এবং যে গ্যাপটি আছে অর্থাৎ সেকেন্ড যে অপশনটি, এইখানে আপনি যত কমাবেন তত আপনার সার্কেল কাছে কাছে থাকবে, আর যত আপনি এই সংখ্যাটিকে বাড়াবেন আপনার সার্কেলগুলি একটু দূরত্ব তৈরি করে চলতে থাকবে। আচ্ছা, তো আমি এতটা দূরত্ব চাই না, আমি তাই একটু কমিয়ে দিচ্ছি। আমি এতটা দূরত্ব চাই। ওকে, এইবার যেহেতু আপনারা এই 3টা স্টেপ বুঝে গেছেন, তার মানে আপনারা 60% কাজ কমপ্লিট করে ফেলেছেন। হ্যাঁ, তার মানে আমরা যে কোনো লাইন দিয়ে স্ট্রোকে এসে ক্যাপ, কর্নার এবং গ্যাপ, এই 3টাকে আমরা পরিবর্তন করব এবং কি করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্পেসটা দরকার, যে সার্কেলটা দরকার সেটা তৈরি করে নিব। ওকে, এইবার যে ডিজাইনটি আমরা মূলত খুঁজছিলাম সেই ডিজাইনটি করার জন্যে আমি যে কাজটি করব, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে কত সহজে করা যায় সেটাই আমি দেখাই দেব। সেটা হচ্ছে, আমি পুনরায় পেন্সিল টুলটাকে সিলেক্ট করছি। ওকে, আমি কি করলাম, একটা অ্যাবস্ট্রাক্ট একটা লাইন দিয়ে দিলাম। ওকে, এইবার আমি পুনরায় এইখান থেকে এই আরেকটা লাইন দিলাম। ওকে, এইবার আমি যে ট্রিক্সটা আপনাদেরকে বলবো, এই ট্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব সুন্দরভাবে বুঝে নেবেন। সেটা হলো যে কখনো যদি পার্সপেক্টিভ তৈরি করতে হয়, অর্থাৎ
কোনো জিনিস দূরে কোনো জিনিস কাছে, তাহলে কাছের জিনিস সবসময় কী হয়, বড় হয় এবং দূরের জিনিস ছোট। এই রিদমটা তৈরি করার জন্যে আমরা যে কাজটা করতে পারি, যে রেখাটিকে আমরা সামনে রাখবো, আমি ধরলাম যে আমার এই রেখাটি সামনে থাকবে, তাহলে আমি এই রেখার স্ট্রোকটা পিছনের রেখার তুলনায় একটু বেশি রাখবো এবং পিছনের রেখার স্ট্রোকটা আমি একটু কমিয়ে দিব। তাতে করে কী হবে, আমার যে ওয়েভটা তৈরি হবে সেটা একটু পার্সপেক্টিভ ক্রিয়েট করবে, অর্থাৎ দেখতে একটু মজা লাগবে। আচ্ছা, এখন আমি এটাকে সিলেক্ট করলাম ঠিক যেভাবে আপনাদেরকে বলেছি। চলে যাব স্ট্রোকে, দুইটা কর্নার সিলেক্ট আছে, ড্যাশ সিলেক্ট আছে, এখান থেকে আমি ড্যাশের পরিমাণটা বাড়িয়ে দিব। খেয়াল করে দেখেন অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে 41 আছে, আমি কমিয়ে দিচ্ছি, অর্থাৎ একটু যেন একটু কাছাকাছি হয়। ওকে, এবার আরও একটু মজার টিপস আপনাদেরকে দিব। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন যে এইখানে আমি 24 অর্থাৎ 24 নিয়েছি। তো আমি যে কাজটি করব, সরি, আমার এখানে 24। ওকে, এইবার আমি পিছনের যেটা রয়েছে, যে এটা তো অনেক দূরে পাঠাবো আমি, তাহলে আমার দেখতে কেমন হবে, অনেক কাছে কাছে থাকবে ওরা, কারণ অনেক দূরে তো, অনেক পাশাপাশি থেকে যাবে। তো আমি যে কাজটি করব, সেম কাজটি এখানে করব, 24-এর জায়গায় আমি এখানে 15 দিব। ওকে, দেখুন এই যে দুইটির মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই দুইটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমি চলে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলে ক্লিক করব, এর একটি প্রান্তে ক্লিক করব এবং এই রেখার আরেকটি প্রান্ত বা এজে ক্লিক করব। আমাদের ব্লেন্ড কমপ্লিট। পুনরায় চলে যাব ব্লেন্ড টুলের উপর, করব ডাবল ক্লিক। ওকে, এবং এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যতগুলি লাইন প্রয়োজন, খেয়াল করে দেখুন, ঠিক ততগুলি লাইন আমরা এখানে তৈরি করব। যতগুলি আপনার প্রয়োজন, আপনার ক্রিয়েটিভের সাথে যাই এমন যতগুলি আপনার প্রয়োজন, আপনি সেগুলি নিয়ে কাজ করবেন। খেয়াল করে দেখেন। ওকে, ওকে, আপনার ক্রিয়েটিভটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি কালার দিয়ে, কালারের মাধ্যমে কোথাও একটু হাইলাইট করতে পারেন, কোথাও একটু অফ করে দিতে পারেন, দিয়ে ঠিক এইভাবে করে আপনি আপনার ক্রিয়েটিভটি তৈরি করতে পারেন। এটা হলো মূল বেসিক অপশনগুলি। আচ্ছা, এইবার আমরা আরও একটি পদ্ধতি দেখব। ওকে, ঠিক এইভাবে আমি একটি অ্যাবস্ট্রাক্ট লাইন দিয়ে নিলাম এবং এখানেও একটি দিয়ে নিলাম। দিয়ে আমি কি করব, এই দুইটাকে পুনরায় আমি ব্লেন্ড করব। ওকে, এইবার এটার আমি স্পেসিফাইড স্টেপসে চলে গেলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, ওকে করে দিলাম। এবার একে আমি যথারীতি নিচেই রেখে দিচ্ছি। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, এখানে একটা লাইন নিব। ওকে, এইটার সাথে আমরা নিচের ব্লেন্ড করা অপশনটিকে সিলেক্ট করব। চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিন। এইবার খেয়াল করে দেখুন যে আমার খুব সুন্দর একটি ওয়েব তৈরি হয়ে গেছে। এইটাকে যদি আপনি এখন আরও বেশি তৈরি করতে চান, ওকে, আমার স্টেপগুলোকে আরও বেশি বাড়াতে চান, তাহলে আপনি এখান থেকে স্টেপগুলোকে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, খেয়াল করে দেখুন আমার স্টেপগুলোর মধ্যে একটা ওয়েব তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটু বড় করে দিই। দেখুন, এবং এটা সম্পূর্ণ এডিটেবল। কিভাবে? আপনার যদি মনে হয়
যে এই লাইনটিকে আপনি আরেকটু এডিট করবেন, সেটা যে কোনো কিছু দিয়ে হতে পারে। আমি স্মুথ টুল দিয়ে করছি, দেখুন এটা মুভ হবে। এই আপনি যদি মনে করেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে মুভ করবেন, তাহলেও আপনি করতে পারেন। এই আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় একটা ওয়েব তৈরি করে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো এডিট করে নিতে পারবেন। এই মূলত আপনার ক্রিয়েটিভকে একটা রিদম তৈরি করে দিবে, একটা পাওয়ার তৈরি করে দিবে, ঠিক এরকম একটা এলিমেন্টের জন্য, যেটা আপনি খুব সুন্দরভাবেই আপনার প্রোডাক্ট অথবা আপনার ক্রিয়েটিভকে প্রেজেন্ট করতে পারবেন। এবার আরেকটা ট্রিক্স, সেটা হলো আমি এটাকে রিলিজ করব। আগে ডান বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস। ওকে, আমি এটাকে কিছু সময়ের জন্য ডিলিট করে দিই। আমি এটাকে ভেঙে ফেলব, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, আচ্ছা, এখন আমার সবগুলো শেপে পরিণত হয়ে গেছে। এখন টোটালটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল জি। এবং আপনি যদি কোনো জায়গায় আপনার প্রোডাক্ট বা টেক্সটকে উপস্থাপন করতে চান যে সেই জায়গায় আমার এই নয়েজটা এতটা প্রয়োজন নেই, তাহলে আমরা যে কাজটি করব, যে আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্ট নিব। ওকে, আমরা দুইটা কালারই হোয়াইট নিব। ওকে, এইবার দেখুন, এইবার কি হলো যে আমার এই ওয়েবের সাথে সাথে কি হলো, এইখানটা স্পেসটা ফাঁকা পেয়েছি আমি। তো আমার ডকুমেন্ট বলেন বা আমার প্রোডাক্ট বলেন, সেটা আমি এইখানে সুন্দর করে বসাতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে ঠিক এইভাবে কোনো ডিজাইন এলিমেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন।